আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমি আপনাদেরকে অর্থসহ শুদ্ধ উচ্চারণ সূরাতুল কাউসার এই সূরাটি আমি শেখাবো। এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা। চলুন আমরা বিসমিল্লাহ থেকে এটি শুদ্ধকরণ শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহ যখন পড়ি, আশা করি আপনাদের এখন বিসমিল্লাহ শুদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য আমরা এখন কম পড়তেছি। তো আপনারা শুনে যদি এখনো কারো যদি শুদ্ধ না হয়ে থাকে তাহলে আগেরগুলো শুনবেন অথবা এটাকে বারবার শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইন গুন্না কেন? কারণ নুনে মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না হয়, সেজন্য আমরা গুন্না করলাম না। কেন ৩ আলিফ টান হলো? এখানে ৩ আলিফের চিহ্ন আছে, সেটা দেখে আপনি বুঝতে পারবেন। অথবা সবচেয়ে আমরা যেটাকে নিয়ম বললাম, জবরের বাম পাশে খালি আলিফ। কিসের হরফ? মদের হরফ। আর মদের হরফের বামের হরফে কি আসছে? আলিফের মতো করে হামজাটা আসছে। আর এটা কিসের সাথে আসছে? অন্য শব্দের সাথে আসছে, সেই জন্য এটাকে আমরা বলবো মুনফাসিল, মানে পৃথক হয়েছে। আর এটা হচ্ছে মধ্যে মুনফাসিল, ৩ আলিফ টান দিয়ে আমরা এখানে পড়তে হবে। ইন্না আ'তাইনা 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 কাল কাউসার কাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। এখানে আমরা কেন সার বললাম? সার, কিন্তু আমরা বলেছি ওয়াকফ করলে সেখানে কি হবে? জবজের পেশ থাকলে আমরা সেটাকে জয়জম দিয়ে দিব। কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি। সল্লি, সদের উচ্চারণ ঠিকভাবে ফা ফা। ফা হচ্ছে উপরের দুইটা দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লেগে আসবে। ফা ফাসল্লি লি রব্বিকা। ফাসল্লি লি রব্বিকা। তাহলে মিলাই পড়লে কি হয়? ফাসল্লি লি রব্বিকা হয়, লিলি। তো অনেকেই লিলি মিলানোর কারণে একটু বেড়াই ফেলে, অন্যভাবে বলে। তো এখানে কঠিন কিছু না, আপনি প্রথমে শব্দ শব্দ আলাদা শিখেন। ফাসল্লি লি রব্বিকা, ফাসল্লি লি রব্বিকা। ওয়ানহার ওয়ানহার ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার ওয়ানহার। হার উচ্চারণ ঠিকভাবে করবেন। ইন্না, এই যে এখানে ইন্না টান দিয়েছিলাম, এখানে কোনো টান নাই, কারণ এখানে মদের হরফ নাই, সেজন্য আমরা টান দিব না। ইন্না, অনেকে দুই জায়গায় কি টান দেয়। ইন্না শানি আকা, শানি আকা। আর উচ্চারণ অনেকে অনেকে শানি আকা বলে, ইয়া না, শানিয়া নিয়া বললে ইয়া হয়ে যায়, সেজন্য এখানে আপনাকে উচ্চারণটা স্পষ্ট করতে হবে। শানি আ, শানি আকা। ইন্না শানি আকা হুয়াল হুয়াল আবতার আবতার আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। তাহলে আপনারা মুখস্থ করে নেবেন, প্রথমে একটি শব্দ, তারপরে দুটি, তারপরে দুইটা। এভাবে করে আমরা প্রত্যেক সূরাতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেই নিয়মে আপনি মুখস্থ করে নেবেন। এখন আমরা এই সূরাটির অর্থটা জেনে নিব। ইন্না নিশ্চয়ই আমরা, ইন্না নিশ্চয়ই আমরা, আ'তাইনা মানে আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই আমরা, আ'তাইনা আমরা
তোমাকে দিয়েছি, কা তোমাকে, আ'তাইনাকা আমরা তোমাকে দিয়েছি, আল কাউসার, আল কাউসার, কাউসার মানে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফাসল্লি, ফাসল্লি তুমি অতঃপর কি করো? নামাজ পড়ো। লিরব্বিকা, লিরব্বিকা তোমার রবের, ওয়ানহার এবং তুমি কি করো? কুরবানি করো। ফাসল্লি তুমি অতঃপর কি করো? নামাজ পড়ো। লিরব্বিকা তোমার রবের, ওয়ানহার এবং তুমি কি করো? কুরবানি করো। এখানে কাউসার বলতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি আপনাকে কল্যাণ দান করেছি। কাউসার বলতে কি? কল্যাণ, কল্যাণ দান করেছি। তন্মধ্যে রয়েছে জান্নাতের হাউজে কাউসার। এই কাউসার হচ্ছে কি? হাউজে কাউসার নামের একটা হাউজ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আপনাকে কল্যাণ দান করলাম। ওকে, এগুলার ব্যাখ্যা আছে, তবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে কাউসার কি, সংক্ষেপে বলে দিলাম। তো এখানে আমরা ব্যাখ্যা সহ বলার আমাদের সেই সময় সুযোগ এখন নেই। পরবর্তীতে ইনশাল্লাহ কখনো আমরা এগুলোর সবগুলোর তাফসির আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ফসল্লি অতঃপর তুমি নামাজ পড়ো, লিরব্বিকা তোমার রবের, ওয়ানহার এবং তুমি কি করো? কুরবানি করো। ইন্না নিশ্চয়ই, শানিআকা তোমার শত্রু, কার? রাসূলের শত্রু, হুয়া সে, আল আবতার শিকড় কাটা নির্বংশ। অর্থাৎ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিশ্চয় তোমার প্রতি যারা বিদ্বেষ পোষণকারী তারা হচ্ছে কি? নির্বংশ, তারা নির্বংশ। তো আমরা অবশ্যই তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই হচ্ছে নির্বংশ।